আমাকে যদি কেউ কখনো জিজ্ঞাসা করে যে তোমার পৃথিবীতে সবচাইতে পছন্দের খাবার কি, তাহলে আমি বলবো যে ঝালমুড়ি। ঝালমুড়ি আমার অনেক বেশি ভালো লাগে। আমাদের এখানে একটা ঝালমুড়িওয়ালা মামা আছে, ওনার হাতের ঝালমুড়ি অনেক বেশি মজা লাগে। উনি প্রায় টাইমে আসে, তো আজকে হচ্ছে অনেক দিন পরে আসলো, তো আজকে হচ্ছে ঝালমুড়ি খেলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম, তো ঘুম আসতেছিল না কেন জানি, তো রাত্রে হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছি, সেই জন্য হচ্ছে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি। নর্মালি তো আমরা রাত্রে অনেক বেশি দেরি করে ঘুমাই, মানে দেরি করে ঘুমানো অ্যাকচুয়ালি ঠিক না। তাড়াতাড়ি ঘুমাইলে সকালেও তাড়াতাড়ি উঠাই যায়, তো আমরা হচ্ছে দেরি করে ঘুমাই, সেজন্য সকালে উঠতে অনেক দেরি হয়ে যায়। তো যাই হোক, সকালে হচ্ছে কলা পাউরুটি খেলাম, কিছু চা খেলাম, তারপর হচ্ছে কালকে রাত্রে ছোলা ভিজিয়েছিলাম, তা আম্মু বলতেছে যে রান্না করার সময় এগুলাকে ভাজি করে রেখে দিই, সন্ধ্যার সময় খাওয়া যাবে, তো সেই জন্য আম্মু ভাজি করে রেখে দিচ্ছিল। তো ছোলা মুড়ি আমাদের বাসায় সবাই পছন্দ করে, তো আমাদের হচ্ছে প্রায় টাইমে সকালের নাস্তায় ছোলা মুড়ি করা হয়। তো এই যে এখানে হচ্ছে আমার ছোলা মুড়ি ভাজি করা শেষ, তো এই যে এখানে হচ্ছে আমার ছোলা মুড়ি রান্না করা শেষ। আরেক চুলায় হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম, তো আমার ভাতও হয়ে গিয়েছে, তো হচ্ছে এখন আমরা কাটাকাটি করে নিব, তারপর একসাথে তরকারি বসাবো। গতকালকে হচ্ছে বাজার থেকে আসার সময় কিছু শাক এনেছিলাম, তো এখানে হচ্ছে পুঁই শাকগুলো নিয়ে এসেছিলাম। তো পুঁই শাক হচ্ছে নর্মালি ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে খেতে, তো আমাদের বাসায় হচ্ছে ইলিশ মাছ ছিল না, তো সেই জন্য হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করে ফেললাম। তো এখানে হচ্ছে আম্মু কিছু মসুর ডালও দিয়েছে, পুঁই শাকের সাথে মসুর ডাল দিলে অনেক বেশি মজা লাগে খেতে। তো আমি হচ্ছে এখানে শাকগুলা ধুয়ে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছিলাম, তো সবগুলা হচ্ছে দিয়ে একসাথে আমি ভাবছিলাম যে ঢাকনা দিয়ে দিব, তো আম্মু বলতেছে ঢাকনা দিলে নাকি শাকের কালার নষ্ট হয়ে যায়, তো সেই জন্য হচ্ছে আর ঢাকনা দেইনি। তো এভাবেই হচ্ছে আমার শাকটা হয়ে গিয়েছে। এই যে শাকটা খেতে কিন্তু আজকে অনেক বেশি মজা হয়েছে। তো এই যে এখানে হচ্ছে শাকটা রান্না করা শেষ, তো এরপর হচ্ছে আমরা কিছু মাছ চচ্চড়ি, তো মাঝে মধ্যে হচ্ছে কিছু মরিচ ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিই। তো এই যে এরকম ভাবে মাছ চচ্চড়ি করে মরিচ বাটা দিলে অনেক বেশি মজা হয়, ঝাল ঝাল হয়, খেতে ভালোই লাগে। তো এই যে এখানে হচ্ছে মরিচ বাটা দিয়ে কিছু মাছ চচ্চড়ি করে নিয়েছিল ঝাল ঝাল করে। তো এই যে এখানে হচ্ছে আমাদের রান্না বান্না শেষ, নিচে দেখলাম ঝালমুড়িওয়ালা মামা আসছে, আমি উপর থেকে ডাক দিলাম। তো এই যে এখানে হচ্ছে আপনকে পাঠিয়ে দিয়েছিলাম ঝালমুড়ি নিয়ে আসার জন্য, তো ওনার কাছে হচ্ছে বেলপুরিও পাওয়া যায়, ওনার হাতের বেলপুরিগুলো অনেক বেশি মজা লাগে, তা আমি হচ্ছে কিছু বেলপুরিও আনতে বললাম। তো আমি উপর থেকে ওয়েট করতেছিলাম আর দেখতেছিলাম যে উনি বানিয়ে দিচ্ছিল, তো আমার অনেক বেশি ভালো লাগে ওনার হাতের ঝালমুড়ি, তারপর হচ্ছে ওনার হাতের বেলপুরি। উনি মাঝে মাঝে ফুচকাও আনে, তো আজকে হচ্ছে আনে নাই। তো আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমার পছন্দের খাবার হচ্ছে ঝালমুড়ি। হ্যাঁ, আসলে ঝালমুড়ি আমার অনেক বেশি ভালো লাগে, যে চটপটি, হালিম, তারপর হচ্ছে ফুচকা, বেলপুরি, এগুলা সবকিছুর থেকে আমার সবচাইতে বেশি ঝালমুড়ি ভালো লাগে। আর এই মামার হাতের ঝালমুড়ি তো অনেক বেশি ভালো লাগে। তো এই যে এখানে হচ্ছে ও চলে এসেছে ঝালমুড়ি নিয়ে, আর আমরা হচ্ছে সবাই এখন ঝালমুড়ি খেয়ে নিব। সাথে হচ্ছে আবার বেলপুরিও এনেছিল, তো এই যে এখানে হচ্ছে বেলপুরিও খাচ্ছিলাম। আজকে বেলপুরিটাও অনেক বেশি মজা ছিল, তো উনি হচ্ছে টক দিয়েছিল, আমরা টক সবগুলোই খেয়ে ফেলেছি, আমাদের জন্য টক অ্যাকচুয়ালি কমই হয়ে গিয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে ফ্রেশ হয়ে চলে এলাম খেতে। তো এই যে এখানে হচ্ছে আমাদের মাছ চচ্চড়িটা নিয়েছিলাম, তো অনেক বেশি ঝাল হয়েছে, খেতে অনেক ভালো লেগেছে, মাছ চচ্চড়ি ঝাল না হলে ভালো লাগে না। তো এখানে হচ্ছে কিছু কাতলা মাছের পেটিও ছিল, মানে ভালোই লেগেছে খেতে আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা ভাত টাত খেয়ে কিছুক্ষণ রেস্ট করেছিলাম। আজকে আমাদের এলাকার পরিবেশটা কেমন জানি ঠান্ডা ঠান্ডা, খুব নিস্তব্ধ নিস্তব্ধ, মানে সবসময় হচ্ছে হাঁটা চলার মধ্যে মানুষ থাকে, আজকে সারাদিনই খুব কম মানুষই ছিল, জানি না কেন। তো এই যে এখানে হচ্ছে সন্ধ্যার পরে আমি হচ্ছে দুধগুলাকে গরম করে নিচ্ছিলাম, তো প্রত্যেকদিন সন্ধ্যার পরে আমাদের রুলস থাকে, তো দুধগুলা গরম করে হচ্ছে রাতে খাওয়া হয়। তো আমি আবার হচ্ছে আপনকে একটু বাজারে পাঠিয়েছিলাম, তো এই যে ও হচ্ছে আলু আর ডিম নিয়ে এসেছিল। তো আমাদের বাসায় হচ্ছে অনেক বেশি ডিম খাওয়া হয়, সেই জন্য হচ্ছে অনেকগুলা ডিম একসাথেই নিয়ে আসে। তো কালকে বাজারে গিয়েছিলাম, ডিম আনতে একদমই মনে ছিল না, তো সেই জন্য হচ্ছে আজকে ওকে পাঠিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখেন অনেকগুলা ডিম নিয়ে আসছে এখানে, তো আমি এগুলো এখন ফ্রিজে রেখে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কথা অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।